পর্ণারা মিলে অর্ণবকে একটাই ধাবায় হাতে নাতে ধরে। পর্ণা বর্ষাকে বলেন, তুমি দাঁড়িয়ে আছো কেন বর্ষা? বিয়ের পর থেকে তোমার উপরে যা যা অত্যাচার হয়েছে তার প্রতিশোধ তুমি নেবে না? তোমার উপরে হয়ে আসা অত্যাচারের জবাব তুমি দেবে না? তোমাকে যতটা যন্ত্রণা অর্ণব দিয়েছে ততটাই যন্ত্রণা তুমি আজকে ফেরত দিবে। এই বলে পর্ণা একটা লাথি নিয়ে এসে বর্ষার হাতে দেয় এবং বলেন, এবার তোমার পালা। তোমার উপরে হয়ে আসা অত্যাচারের হিসেব তোমাকে নিতে হবে। এরপর বর্ষা লাঠিটা হাতে নেয়। অর্ণব ভয়ে ভয়ে বলতে থাকেন, এটা কি করছেন? এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এইসব করবেন না। তখন চয়ন বলেন, আর একটাও কথা নয়, খারাপের সবে শুরু হয়েছে, আগে আগে দেখে যা তোর সাথে কি কি হয়। বর্ষা, মার ওকে মার। তখন বর্ষা হাতের লাঠিটা মাটিতে ফেলে ফেলে আর কান্না করতে থাকেন। তার মা তাকে বলেন, কাঠটা তোর বর্ষা, আজ তুই ওকে ছাড়বি না। আমি জানি একদিন আমি তোকে বলেছি যে মুখ বুজে সব তো সহ্য করে নে। আজকে আমি তোকে বলছি মা, এই ছেলেটা তোকে ঠিক যতটা কষ্ট দিয়েছে তোর সমস্ত কষ্ট এই ছেলেটাকে ফেরত দে তোর লাঠিটা। এরপর জেঠি বলেন, ও একটা মানুষরূপে পশু বর্ষা, এরকম একটা মানুষের ওপর কোনো রকম দয়া দেখাবি না। মার বর্ষা মার। চয়ন বলেন, বর্ষা মার ওকে। তার মা বলেন, তোর লাঠিটা মার ওকে বর্ষা। এরপর সকলে বর্ষাকে মারতে বলেন। পর্ণা বলেন, মারো বর্ষা মারো ওকে, আজকে এমন শিক্ষা দাও এরপর থেকে কোনো ছেলে তার বউয়ের গায়ে হাত তোলার আগে ওর কথা ভেবে ভয়ে প্রাণটা কেঁপে যায়। মারো যাও মারো ওকে। এরপর বর্ষা লাঠিটা তুলেন। অর্ণব বলতে থাকেন, বর্ষা কি করছো এইসব? লাঠিটা রাখো বর্ষা। অর্ণবের মা বলতে থাকেন, বর্ষা আমার খোকাকে মেরো না বর্ষা। এই বলে বর্ষার সামনে এগিয়ে যাচ্ছিলেন। সেই সময় বর্ষার মা আটকিয়ে বলেন, আপনি বলছিলেন না ওদের মধ্যে ঝামেলা ওরা নিজেরাই মিটিয়ে নিক? আমি এখন সেই কথাটাই বলছি, আপনি দয়া করে চুপ করে দাঁড়ান, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নেবে। পিগলু মনে মনে বলতে থাকেন, মার বর্ষা, নিজের হাতে শাস্তি দে শয়তান থাকে। এরপর বর্ষা অর্ণবের দিকে এগিয়ে যেতে থাকেন। অর্ণব বলেন, বর্ষা আর এগিয়েও না বর্ষা, কি করছো বর্ষা? আমি হাত জোর করছি বর্ষা, ক্ষমা করে দাও আমাকে প্লিজ। সৃজন বলেন, এই চুপ, এই ক্ষমার শব্দটা তোর মুখে মানায় না। বর্ষা আজ ওকে ছাড়বি না, মার ওকে, আমরা সবাই তোর সঙ্গে আছি। বর্ষা মার ওকে। এরপর বর্ষা অর্ণবকে মারতে শুরু করেন।